বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে যাচ্ছি, দেখা গেছে আমাদের অনেক সময় ফেসবুক মেসেঞ্জার যদি আমরা আপডেট করি বা আনইনস্টল থেকে ইনস্টল করি, তো দেখা গেছে আনইনস্টল থেকে ইনস্টল করার সাথে সাথে আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা যখন আমাদের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন আমরা লগ ইন করতে যাই, তো লগ ইন করলে দেখা গেছে আমাদের লগ ইন করার সাথে সাথে আমাদের ফেসবুক মেসেঞ্জারটা অটোমেটিক আবার লগ আউট হয়ে যায়। ইদানিং ধরে এই সমস্যাটি হচ্ছে আমাদের ফেসবুকে। তো এই সমস্যাটি যারা পড়ে থাকেন তারা দেখা গেছে লগ ইন করতে পারছেন না, হয়তো বা দেখা গেছে বিভিন্ন সমস্যার ভিতরে পড়ে থাকেন বা প্রবলেম হয়ে যায়। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো কিভাবে আপনারা এই সমস্যাটি থেকে বাঁচতে পারবেন। তার জন্য আমার এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে অল করে দেবেন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, সবাই যাতে জানতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে সর্বপ্রথম আমরা চলে যাব মোবাইলের সেটিংস অপশনে। ওকে, সেটিং অপশনে আসার পরে এখানে সেটিংস অপশনে দেখতে পাবেন যে আপনাদের ফোনে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা অ্যাপস, সেখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ম্যানেজ অ্যাপস রয়েছে, সেখানে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাবেন যে একটি সার্চ বাটন রয়েছে, সেখানে আপনি মেসেজে লিখে দেবেন মেসেঞ্জার। এখানে মেসেঞ্জার আপনি লিখে দেবেন MESS। ওকে, এখানে মেসেঞ্জার লেখার পরে দেখতে পাচ্ছেন যে আপনার মেসেঞ্জারটা এখানে চলে আসছে। ওকে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার মেসেঞ্জারের নিচে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে ক্লিয়ার অল ডাটা। এখানে আপনি ক্লিয়ার অল ডাটাতে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে, সেখানে আপনি ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ শেষ। তারপর আপনি হোম বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার রিসেন্টলি যে অ্যাপসগুলি আপনি রান করেছেন সেই অ্যাপসগুলিতে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আপনার মেসেঞ্জারের অ্যাপসটি আপনার রান করা থাকে সেটাকে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। দেওয়ার পর আপনি হোম বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনি যখন মেসেঞ্জারে ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে যখন আপনার ফেসবুক পাসওয়ার্ড এবং ইউজার নেম দুটাই আপনি সঠিকভাবে দেবেন, দেখবেন যে অটোমেটিক্যালিভাবে আপনার লগ ইন হচ্ছে, কিন্তু আগের মতো আর লগ আউট হচ্ছে না। যদি আপনার কাছে ভালো লেগে থাকে, ভালো মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে অল করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কীরকম হয়েছে। আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে যে আসলে কিভাবে ফেসবুক মেসেঞ্জার যদি লগ আউট হয়ে যায় অটোমেটিক, সেটি কিভাবে আপনারা সমাধান করতে পারেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।